যুবক তোমার দায়িত্ব সিনেমা হলে নয়, যুবক তোমার দায়িত্ব নাটকে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো ড্যান্সে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো বেহায়াপনায় নয়। আজকেও যদি ইসলামের বিজয়ের পতাকা তুলতে হয়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে যুব সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যুব সমাজ যদি এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, খোদার কসম আজকেও ইসলামের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। এই যে মিডিয়াগুলো আসছে, ওরা তো গানও ভিডিও করতে পারতো না? পারতো। কোনো সিনেমা হলে যেতে পারতো, তারা হয়তোবা কোনো উলঙ্গপনা, গান, নাচ এগুলো ভিডিও করলে আরো টাকা বেশি পাইতো, হয়তোবা আরো কোনো বাতিলের এজেন্ট হয়েও তারা কাজ করতে পারতো। তাদেরকে জিজ্ঞেস করেন কিসের নেশা তুমি এখানে এসে গেছো, তুমি কিসের আশায় এসেছো, এগুলা করে কি তুমি কোটি টাকার মালিক হবে? উত্তর দিবেন না, এটা দিয়ে আমি টাকার মালিক হব না। তোমার বিশ্ব মিডিয়া যখন বেহায়াপনায় মত্ত, তুমি কেন নবীর প্রেমে মশগুল হয়ে গেছো? উত্তর আসবে একটা, রহমান তোমাকে ইসলামের জন্য কবুল করেছে। ইসলামের জন্য কবুল করলে, আপনাকে অ্যাকসেপ্ট করলে আপনি কাজ করবেন, অন্যথায় কাজ করা সম্ভব নয়। আজকে যে এই মাঠগুলোতে দাওয়াত দিচ্ছেন, আমরা আসছি, আপনাদের সাথে আমাদের ভালোবাসা, এই ভালোবাসার পিছনে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। কেন হাসান আজহারী কখনো বলেন নাই আপনারা দাওয়াত দিলে আসবো, এটা বলেন নাই। আপনারাও চান নাই যে হাসান আজহারীকে দাওয়াত দিতে হবে, কিন্তু একটা মোহাব্বত হয়ে গেছে, না আপনি আমাকে চিনতেন, না আমি আপনাকে চিনতাম, কিন্তু এমন একটা মোহাব্বত হয়ে গেল, কতজনে কত কথা বলে, কিন্তু আপনারা শোনেন না, ঘুরে ফিরে আমাদেরকে দাওয়াত দেন। এই সম্পর্ক কিসের জন্য? উত্তর একটা, ওই কামলিওয়ালা সবচেয়ে গম্ভীরের জন্য হয়ে গেছে। সেই জন্য মাহফিল কারোটা কেউ বন্ধ করতে পারে না। কেন? কারণ আমাদেরকে ভাবতে হবে, আমাদের পরবর্তী কারা মাঠে আসবে, তাদেরকেই যোগ্য করে তুলতে হবে। বিরোধিতা করলে ইসলামের বাগান সাজে না, বরঞ্চ সুন্নিয়তকে কলঙ্কিত করা হয়। বিরোধিতায় কখনো সুন্নিয়তের বাগান সাজে না। আজকে আমাদেরকে ভাবতে হবে, আগামী প্রজন্মে কারা মাহফিল করবে, তাদেরকে আমরা মাঠে তুলে তাদেরকে যোগ্য করে দেওয়া, এটাই হচ্ছে মুরব্বীদের কাজ। মুরব্বীদের কাজ বিরোধিতা করা নয়, মুরব্বীদের কাজ হাত তুলে শাসন করা লাগলে শাসন করে যোগ্য করে তোলা, এটাই মুরব্বীদের দায়িত্ব ছিল। বিরোধিতা করা মুরব্বীদের দায়িত্ব ছিল না, ছিল শাসন করা, ছিল আদর করা, ছিল ভুলগুলো শুধরিয়ে দেওয়া, ছিল পুস্তক খুলে যে তুই ভুল করেছিস, দুইটা থাপ্পড় দিয়ে আজকে থেকে আবার ঠিক করে পড়বি, এটাই ছিল মুরব্বীদের দায়িত্ব। কিন্তু আমরা আজ থেকে যুব সমাজকে সচেতন হতে হবে। আগামীর সুন্নিয়তের মাঠে কারাই নেতৃত্ব দিবে, আমরাই ঠিক করে দিব ইনশাআল্লাহ। আগামীতে আমাদের রেডি করতে হবে, কারণ আমার পরে কি বক্তা আর আসবে না? আমরা মরে যাব, সুন্নিয়ত থাকবে না। আগামীতে মাহফিল কারা করবে, এটা আমাদেরকে ঠিক করা লাগবে কি লাগবে না? লাগবে। সারা জীবন কি আমি খেয়ে যাব? না, আমাদের পরবর্তী প্রজন্মকে কি করতে হবে? রেডি করে দিতে হবে। সুন্নিয়তে কারা দায়িত্ব পালন করবে, অযোগ্য হলে বাবার দায়িত্ব ছেলেকে যোগ্য করে তোলা। কথা ঠিক না? এটা বাবার দায়িত্ব, এটা বাবার দায়িত্ব হচ্ছে ছেলেকে যোগ্য করে তুলবে, এটাই বাবার একমাত্র কর্তব্য। সুতরাং বাবারা ছেলেদের বিরোধিতা করে না, বরঞ্চ ছেলে দোষ করলে বাবারা শাসন করে ছেলের দোষগুলো শুধরিয়ে দিয়ে ছেলেকে উপযুক্ত করা, এটাই হচ্ছে বাবাদের দায়িত্ব। এবার সামনের দিকে চলে এটা বলতে লাগলাম, আমার রাসূল 4 বছর ইসলামের দাওয়াত দিলেন। 4 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে ইসলামের মধ্যে আসলেন শুধুমাত্র কয়জন? 12 জন। এখন আল্লাহর নবী বললেন, মওলা 4 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 12 জনকে ইসলামের জন্য দিলা, কোটি কোটি মানুষ ইসলাম থেকে বাহিরে আছে, আমি নবী এই অল্প মানুষ নিয়ে খুশি হতে পারলাম না। তখন আল্লাহ ডাক দিলেন, ইন্না
আতাইনা কাল কাউসার। হাবিব কেমনে খুশি না হবেন? আমি তো আপনাকে খুশি না করে রাখবো না। সবচেয়ে উম্মত বেশি আমি আল্লাহ, আপনি নবীকে দিয়ে দিব। এটা আমি আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা হচ্ছে নবীর উম্মত কি হবে? বেশি হবে। এটা ওয়াদা কা কাউসার মানে এখানে উম্মত কেউ, এখানে তাফসীর তো অনেক, কিন্তু আরেকটা তাফসীর হচ্ছে কাসরাতুল উম্মাহ, উম্মত অধিকতা লাভ করবে। এটা হচ্ছে একটা তাফসীর। দেখুন আসেন, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদবেন না, কারণ 12 জন যাদের কালব, যাদের অন্তর রহমানের দরবারে পছন্দ হয়েছে, তাদেরই কি কবুল করেছি। এখন আল্লাহর নবী বললেন, মাওলা আমি তো আমার জন্য কখনো কিছুই চাইবো না। রাসূল কি নিজের জন্য কখনো কিছু চেয়েছে? রহমানের কাছে কিছুই চায় নাই। যতবার সিজদা দিয়েছেন, আম্মা জান হযরতে আমেনা বলছে, আমার ঘরে আসলো রাহমাতুল লিল আলামিন, রাআইতু, আমি নিজের চোখে দেখেছি নূরা, একটা নূর আসলো, নূর এসেই সিজদাই পড়লো, কান লাগিয়ে দিলাম, আওয়াজ শুনছি, রব্বি হাবিলি উম্মতি। ওখানেও উম্মতের কথা বলছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলছে, 25তম বয়সে রহমাতুল লিল আলামিন আমার সংসারে রাত্রে সিজদাই লুটিয়ে আছে, সেখানেও আমি কান লাগায়া দিলাম, দেখলাম, শুনতে পেলাম উম্মতি উম্মতি। আম্মা জান আয়েশা বলছেন, আমি রাত্রে ঘুমাতে যেতাম, কিন্তু যখন মিডনাইট হইতো তখন দেখতাম ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী ঘুম থেকে উঠে যেতেন, এমন কিয়াম করতেন, এমন রুকু সিজদা করতেন, দয়াল নবীর পা মুবারক ফুলে যেত। ইভেন আমি শুনতাম পা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না, কিন্তু আমি আয়েশা যখন কান লাগায়া দিতাম তখন শুনতাম উম্মতি উম্মতি। আমরা সাহাবায়ে کرام বলছি, উহুদের ময়দানে দয়াল নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল, খুনে পাক জোরে দাড়ি মুবারক ভিজিয়ে গেল। আমরা সাহাবীরা টেনশনে রাসূলকে নিয়ে, আর রাসূল দুই হাত তুলে বলছে, মাওলা তায়েফের জমিনে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, এতে আমার কোনো আপত্তি নাই, আমার দন্দন মুবারক শহীদ হয়েছে, এতে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দিয়েছে, এতেও আমার কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু মাওলা আমি একটা জিনিস চাই, আজ এই উহুদের ময়দানে রক্তে ভেজা হাত তুলে দিয়েছি, আমার উম্মতকে বিনা হিসেবে তুমি মাফ করে দিতে হবে। এটার নাম রাহমাতুল লিল আলামিন। আপনার নবী আপনার জন্যই কেঁদেছে। রাসূলটা আমার বললে ভালো লাগে, রাসূল আমার বললে ভালো লাগে, যত বলবেন এটা আমার, তখন ততই আপন হবে। কিন্তু রাসূলকে আপনার করে নিলে বিপদ আছে। যদি বলেন হুজুর বিপদটা কিরকম, রাসূলকে যদি আপনার করে নেন অনেক বিপদ আছে। কারণ যখন আমি বলবো তুমি আমার, তখন আপনার উপর আমার আধিপত্য বিস্তার হবে। আমি কখনো অপরিচিত মানুষকে হাত তুলবো না, কিন্তু আমার বাচ্চার উপর হাত তুলবো, কারণ ছেলেটা আমার। আমি অন্য কোনো মেয়েকে ডাক দিয়ে বলবো না, এই তুই ওইদিকে যাস না, কিন্তু আমার বউকে বলবো যেতে পারবা না, কারণ বউটা তো আমার। সুতরাং যেটা আমার হয়ে যায় সেটার উপর ক্ষমতা চলে, যেটা আমার হয়ে যায় সেটার উপর অধিকার চলে, যেটা আমার হয়ে যায় সেটার উপর অনেক কিছুই অধিকার প্রয়োগ করা যায়। সেজন্য একজন সাহাবী আসলেন আমার নবীর দরবারে, এসে বললেন, আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রেমের প্রস্তাব দিই, কখনো মেয়েকে, কখনো বন্ধুকে, কখনো বা উপরে কোনো লিডারকে মন জয় করার জন্য বলি, লিডার ভালোবাসি আপনাকে। আমরা তো এরকম অসংখ্য মানুষকে ভালোবাসার প্রস্তাব নিয়ে মেসেজ করি, কিন্তু সাহাবী কোনো মানুষের কাছে যায় নাই, সাহাবী কোনো লিডারের কাছে যায় নাই, সাহাবী এসেছে রাহমাতুল লিল আলামিনের দরবারে, বললেন, আনা আনা উহিব্বুক ইয়া রাসূলুল্লাহ, নবী রে আমি আপনাকে ভালোবাসি। কারণ ভালোবাসা জিনিসটা কিন্তু সহজ দেখলেও কঠিন বেশি। সেই জন্য রহমানকে যখন বলবেন প্রেম করব তোমার সাথে, রহমান বলে, ইব্রাহিমকে দেখেছো, ইব্রাহিম আগুনে ঝাঁপ দিয়েছে। মূসাকে দেখেছো, মূসা তুরে সাইনায় উঠে গেছে। আরে প্রেম যখন করবা, প্রেমের পথগুলো কঠিন হয়, সেই জন্য প্রেমে পা দিতে 100 বার ভাবতে হবে। সাহাবী বললেন, আনা উহিব্বুক, প্রেমের প্রস্তাব নিয়ে এসে
এসেছি, নবীরে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন ভেবে বলেছো, চিন্তা করে বলেছো? সাহাবী বলেন হ্যাঁ, রাতভর ভেবেছি। নবীরে বুকে আপনি ছাড়া অন্য কাউরে বসাইতে পারি নাই। আমার নবী বললেন আরেকটু ভেবে দেখো, যেহেতু ভালোবাসাই তুমি পা রাখবা। সাহাবী কিছুক্ষণ বসে রইলেন, সাহাবীর সাথে কথা বললেন। ওই সাহাবী আবার এসে বললেন নবীরে আমি ভেবে দেখেছি। আমার রাসূল বললেন রেজাল্ট কি? আমার মন বলছে আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি তো আপনাকে ভালোবাসি। আমার নবী বলছেন ভেবে বলো। ইয়া রাসূলুল্লাহ ভেবেই তো বললাম। আমার নবী বললেন আরেকটু সময় নাও না সাহাবী, ভালোবাসায় তাড়াহুড়া কিসের? তুমি যখন এদিক থেকে করবা, আমি তো এদিক থেকে করতে হবে, আরেকটু সময় নাও। সাহাবী আরো সময় নিলেন, আবার আসলেন। আমার নবী বললেন রেজাল্ট এসেছে? এসেছে। কি? আমি অনেক ভেবে দেখলাম, কিন্তু বক্ক শুধু একটাই কথা বলে আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবীরে আমি তো আপনাকেই ভালোবাসি। আমার নবী বললেন আর ভাবতে হবে না, তুমি যখন ভালোবাসার সমুদ্রে ডুব দিয়েছো সাহাবী আমার, তোমাকে ফকিরি মিসকিনি দরিদ্রতা পেয়ে বসবে, এটার জন্য তুমি অপেক্ষা করো। কেন? নবীকে ভালোবেসেছো, দুনিয়াতে বাদশাহী চলবে না। নবীকে ভালোবেসেছো, দুনিয়াতে বাহাদুরি চলবে না। কেন? মুস্তাফার গোলাম, দুনিয়াতে কষ্ট পাবে কিন্তু আখিরাতে তো জান্নাতুল ফেরদৌস অপেক্ষা করবে। সেই জন্য নবীর ভালোবাসার পথ বন্ধু বড় কঠিন হয়। নবীর ভালোবাসার পথের মধ্যে কোনো দুনিয়া থাকতে পারে না। রসুলের ভালোবাসার পিছনে কোনো স্বার্থ থাকতে পারে না। রসুলের ভালোবাসার পিছনে আপনার কোনো চাওয়া পাওয়ার হিসাব থাকতে পারে না। আমার নবী বললেন আল্লাহ মাত্র 12 জন মুসলমান করলে আল্লাহ বলেন হাবিব আপনার জন্য আপনি জীবনে কিছু চাইবেন না, আমি সেটা জানি, এখন কিছু চাইবেন না। আমার রসুল বললেন ইসলামের জন্য একটা জিনিস চাইবো, দিবানি। আল্লাহ বলে হাবিব দিব না এই কথা তো কখনো বলে নাই, বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব চাইবে, রহমান দিতে দিতে আমার নবীকে খুশি করে ফেলবে। আল্লাহর নবী বললেন চাইবো, যে চান যে মাওলা ইসলামের জন্য যেহেতু 12 জন এসেছে, অনেক নিম্নবিত্ত মানুষ ইসলামের ছায়া তলে আসতে চায়, কিন্তু আবু জাহেলের ভয়ে মসজিদে হেরেমে আসতে পারে না। আবু লাহাবের ভয়ে আমি নবীর পিছনে ঘুরতে পারে না। অনেক মধ্যবিত্ত মানুষ কোরআনের আলোতে নূরে নোরানি হয়ে নবীর কদমে আসতে চায়, কিন্তু এই মক্কার কাফেরগুলোর ভয়ে তারা আমার কাছে আসতে পারে না। যদি আসতে পারত তাহলে 12 জন কেন 12,000-এর উপর মানুষ মুসলিম হয়ে যেত। এখন আল্লাহ বলে হাবিব তাহলে কি করা যায়? আমি 2 থেকে 1 চাইব, 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব, তোর মধ্যে তুমি একজন দিবা। ওই একজনের মাধ্যমে আমি নবী ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলব। কয়জনের মাধ্যমে? সেই জন্য কোটি মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, লক্ষ মানুষ লাগবে না ইসলামের বিজয়ের জন্য, একজন মানুষ লাগবে। আল্লাহর নবী বললেন মাওলা আমি 2 জনের নাম তোমার দরবারে প্রস্তাব করব। 2 জন চাইলেই 2 জনই দিতেন, কিন্তু চাই নাই 2 জন, চাইছেন কয়জন? মানে আমি 2 জনের নাম প্রস্তাব করব, 2 থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য দেন, যেন মাহফিল করব। প্রস্তাব দিলাম 3 জনের নাম, আপনি এখান থেকে একজন দেন। 3 জনের নাম প্রস্তাব হলো, কিন্তু টিকলো কয়জনে? এরকম হয় কি হয় না? যেমন আজকের মাহফিলও ধরেন, অসংখ্য বক্তার নাম হয়তো প্রস্তাব এসেছে, সেখান থেকে যাদেরকে মনে হয়েছে ওদের মাধ্যমে কাজ হবে, তাহলে ওনাদেরকে কি করলেন? নাম রাখলেন। এরকম হয় কি হয় না? তা আল্লাহর নবী বললেন মাওলা আমি 2টা নাম প্রস্তাব করব, 2 জন নয়, 2 থেকে কয়জন? তা আল্লাহ বলেন হাবিব আমি ফেরত দিব না, আপনি 2 জনের নাম বলেন। আমার নবী বললেন হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। পেশ হইল নাম 2টা, হয়তো আবু জাহেল, না হয় ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ বলেন হাবিব শুনে গেছি। আবু জাহেলের নাম প্রস্তাব করলেন, ওমরের নাম প্রস্তাব করলেন, এখন 2 জন থেকে কি 2 জন রাখবো না একজন? আমার নবী বলেন শুধু কয়জন? একজন। আল্লাহ বলে 2 জনের নামই নিলাম, কিন্তু আমি ইসলামের জন্য
ওমরকে কবুল করলাম। এখন প্রশ্ন হচ্ছে ওমরকে কেন কবুল করলেন? আবু জেহেলকে তো করা যায়। এখানে সিস্টেম হচ্ছে আবু জেহেল বয়সে মুরব্বী ছিল আর ওমর ইবনুল খাত্তাব বয়সে যুবক ছিল। এখন আল্লাহ এই ওমরের মাধ্যমে আপনাকে প্রস্তাব দিচ্ছে, আমাকে প্রস্তাব দিচ্ছে, যুবক তোমার দায়িত্ব সিনেমা হলে নয়, যুবক তোমার দায়িত্ব নাটকে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো ড্যান্সে নয়, যুবক তোমার দায়িত্ব কোনো বেহায়াপনায় নয়। আজকেও যদি ইসলামের বিজয়ের পতাকা তুলতে হয়, আমি ওমর ইবনুল খাত্তাবকে কবুল করে যুব সমাজকে মেসেজ দিয়ে গেলাম, যুব সমাজ যদি এক হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেয়, খোদার কসম আজকেও ইসলামের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। এই বাংলাদেশ থেকে ইসলামের বিজয়ের ডাক আসতে থাকবে।